হ্যালো বন্ধুরা, আমি মনা। মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, একটা আস্ত ফুলকপি নিয়ে নিয়েছি। তো আজকে যে রেসিপিটা বানাবো, তোমরা যারা নরমালি ফুলকপির তরকারি খেতে ভালোবাসো না, তারাও চেটে পুটে খাবে। অনেকই টেস্টি একটা রেসিপি, আর একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। খুবই সিম্পল এবং সহজভাবে রান্নাটা করেছি আমি। তো দেখো, প্রথমে ফুলকপির ডাঁটাটাকে কেটে সাইড করে রাখলাম। তারপরে ফুলগুলো একটু বড় বড় করে কেটে নেব। কেটে গিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর গিয়ে ফুলকপির নিচে থেকে ডাঁটাটা একটু কেটে কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেন কি আমাদের এই তরকারিতে ডাঁটাটার দরকার নেই, শুধু ফুলটারই আমাদের মেইনলি দরকার। তো দেখো, আমি সব ডাঁটাগুলো ফেলে দিচ্ছি আর ফুলগুলো তুলে নিচ্ছি। তো দেখো, হয়ে গেছে আমার। তখন আমি ডাঁটাগুলো সাইড করে দেব। আর দেখো, যা যা মশলা লাগবে আমি একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি। আর দেখো, ফুলকপিগুলো এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো, জল দিয়ে দিলাম। জল দিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব, একটু কচলে কচলে। তো একটু টাইম আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি ফুলকপিটাকে। এই ফাঁকে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। তো আমাদের যেহেতু রান্নাটাতে ডিম লাগবে, তো তোমাদের যে পরিমাণে তোমরা ফুলকপিটা নেবে সে পরিমাণে ডিম নেবে। আমি যেটুকু ফুলকপি নিয়েছি তার জন্য দুটো ডিম পারফেক্ট। তোমরা যদি বেশি পরিমাণে নিয়ে থাকো তাহলে 3-4টে নিতে পারো। তো দেখো, একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি, ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, আমার জানালাটার বাইরের দিকে একটা খালি জমিন আছে, ওখানে অনেক গাছ আছে। গাছগুলো খুব সুন্দর হিলে ডুলে দেখতে বেশ ভালোই লাগে। তো দেখো, ফুলকপি কুড়ানো হয়ে গেছে আমার। এখন গিয়ে ডিম দুটো দিয়ে দিলাম। তারপর গিয়ে এখন এটাকে মাখার জন্য বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর গিয়ে হলুদ গুঁড়ো। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু গোটা জিরে দিয়ে দিলাম। তো এগুলো সব দিয়ে আর হ্যাঁ বন্ধুরা, একটু চিনি দেব। চিনি দিলে যে রেসিপিটা বানাবো আর কি, খুব ভালো হবে। আর এখানে দেখো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো, খুব ভালো করে এটা মেখে নিতে হবে। একদম প্রতিটা জিনিস যেন একটার সাথে একটা ভালো করে মিক্স হয়, আমাদের সেভাবেই মিক্স করতে হবে। দেখো, একদম খুব ভালো করে মিক্স করে নেবে। তারপর দেখো, আমার মনে হলো যে একটু নুন কম হয়েছে, আর একটু নুন দিয়ে দিলাম। তারপর দেখো, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা তো মেখে আমি মেরিনেটের জন্য রেখেছিলাম, সবগুলো জিনিস ভালোভাবে মেশার জন্য। এখন যেহেতু বড়াটা ভাজবো, তার জন্য এক বাটি বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে মিলিয়েই সাথে সাথে বড়াগুলো ছেড়ে দেব। কেননা যদি আমরা মিলিয়ে বেশি টাইম রেখে দিই তাহলে আবার জল কাটতে শুরু করবে। তো দেখো, একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম বসিয়েছিলাম। রিফাইন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গিয়ে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করতে একদম ভুলো না। তারপর দেখো, বড়াগুলো দিয়ে একটু টাইম রেখেছিলাম, একটা সাইড হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। তো এরকম করেই উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব, একদম কড়া করে, একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা বন্ধুরা, তোমরা চাইলে এই সময়টাতে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, ভাতের সাথে, ডাল ভাতের সাথে, যেরকম যে কোনো বড়া দিয়ে বা ভাজা দিয়ে আমরা খাই সেরকমও খেতে পারো। তারপরে বিকালে চায়ের সাথে খেতে পারো, এমনিতেও খেতে পারো, অনেক টেস্টি লাগে। আর যেহেতু আমি রেসিপিটা আর কি একটা ঝোল বানাবো, একটা গ্রেভি বানাবো, তার জন্য আর কি বাকি রান্নাটার প্রসেসটা তোমাদেরকে
দেখাচ্ছি। তো দেখো সবগুলো বড়া তুলে নিয়েছি, আর লাস্টে একটু আমার ডার্ক হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বড়াগুলো কত সুন্দর লাগছে। তো ফুলকপি দিয়েও যে এরকম একটা রেসিপি বানানো যায় অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা শিখে নাও। দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতেই, তারপরে লং, দারচিনি, তারপর শুকনো লঙ্কা, এলাচ আর একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তো এগুলো একটু হালকা ভাজা ভাজা হতে হতেই দেখো গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর হ্যাঁ, এরকমভাবে ভাজবো যেন একটু হালকা কালার আসে। তারপর দেখো গ্রেট করা আদা আর গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এটার মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় একটু দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি যদি এরকম তেলের মধ্যে দিয়ে দাও তরকারি কালারটা অনেক সুন্দর আসে। যেহেতু এটা ভাজা করতে করতে চিনির একটা কালার ছাড়বে, তো অনেক সুন্দর হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রেসিপিটা অনেক টেস্টি হয়। তো দেখো এখানে হচ্ছে গিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তো দেখো এটা দিয়ে এখন এটাকেও ভালো করে কষাতে হবে যেন একদম মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দেয়। যে কোনো রান্না একটু তেল ছেড়ে কষানো পর্যন্ত আর কি ওয়েট করতে হয়। তো দেখো যেন পুড়ে না যায় একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর সামান্য নুন দিয়ে দিলাম। তারপর দেখো বাকি কয়েকটা মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখো বন্ধুরা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি দেখো মিক্সি ধোয়া মানে মিক্সির জারটা ধুয়ে জলটা রেখে দিয়ে দিয়েছি। তারপর এক্সট্রা আরেকটু জল দিয়ে দিয়েছি, যেহেতু বড়া দিয়ে রান্নাটা করব আর কি। দেখবে ঝোলের মধ্যে বড়া দিলে অনেকটা জল টেনে নেয়, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আর দেখো একটু ভালো করে ফুটাতে হবে। যখন এরকম ভালো করে ফুটে উঠবে সেই সময়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে এটা হালকা হাতে মেশাতে হবে, নাহলে বড়াগুলো ভেঙে যাবে। তারপরে দেখো কি টকবক করে ফুটছে। এখন দিয়ে দিলাম শাহি গরম মশলা আর হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। তো আমাদের রান্নাটা অলমোস্ট ডান বলতে পারো, মানে শেষের পথে। তো দেখো ধনেপাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি যেন ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে এসে যায়। তারপর এখন একটু টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এরকম করে ফুলকপির একটা নতুনত্ব রেসিপি শিখে নিতে পারবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে। তো দেখো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই।